হ্যালো সুপার হিরো লাভার্স, বং সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। চলুন এই সপ্তাহে আসা নিউজ, রুমার ও আপডেটগুলোর উপর নজর দিয়ে দিই। শুরু করি বক্স অফিস কালেকশনের সাথে। তো 11 এপ্রিলের আপডেট অনুযায়ী গডজিলা এক্স কং এর টোটাল কালেকশন হয়েছে $380 মিলিয়ন, আর ঘোস্টবাস্টার্স ফ্রোজেন এম্পায়ারের কালেকশন $140.5 মিলিয়ন। ডিউন 2 এর কালেকশন এসেছে $668.2 মিলিয়ন, আর কুংফু পান্ডা 4 $420.1 মিলিয়ন কালেকশন করেছে। সাথে সাথে এটি এখন ওটিটিতেও চলে এসেছে। ওকে, এবার মার্ভেলের আপডেটগুলো দেখে নিই। এক্সম্যান 97 এর এপিসোড 5 একদম দুর্দান্ত এন্ডিং এর সাথে শেষ হলো, জাস্ট লাইক অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। সাথে সাথে এর আগামী এপিসোডগুলোতে অ্যাভেঞ্জার্স এর অ্যাপিয়ারেন্স থাকবে বলে রুমার আসছে। যদি আপনারা এই সিরিজের এক্সপ্লেন চান তো বাংলা মুভিজে এখন পেয়ে যাবেন। থান্ডারবোল্ট মুভি থেকে রুমার আসছে যে এই মুভিটি নাকি পার্ট 1 হবে, মানে এর একটি পার্ট আরো থাকবে। সন লিভাই মানে ডেডপুলের ডিরেক্টর বলেছে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি ডেডপুল 3 না, এর কারণ পুরনো ডেডপুলকে নিয়ে নতুন যাত্রা এমসিইউ, আর তাই এটাকে ডেডপুল 3 না বলে ফ্রেশ ভাবে ডেডপুল অ্যান্ড উলভারিন বলছে ডিরেক্টর। এমনও রুমার এসেছে যে হ্যাপি হোগানকে আমরা ডেডপুল অ্যান্ড উলভারিনে ক্যামিও করতে দেখবো। সাথে সাথে এই মুভিতে হাল্ক ভার্সেস উলভারিনের ব্যাপারটাকেও মেনশন করা হবে বলে শোনা যাচ্ছে। নেক্সট একটি রুমার যে দ্য ইনক্রেডিবল হাল্কে দেখানো বেটি রসকে আমরা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে ক্যামিও করতে দেখবো। গত 10-11 তারিখের দিকে সিনেমা কনের ইভেন্ট হয়েছিল, আর সেখানে কেভিন ফাইগে ডেডপুল অ্যান্ড উলভারিন, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, থান্ডারবোল্ট ও দ্য ফ্যান্টাস্টিক ফোর নিয়ে কিছু কথা বলেছিলেন, যেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। আর সেখানে নাকি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি 9 মিনিটের ফুটেজ দেখানো হয়েছিল সেখানে অডিয়েন্সদের। আর এখানে থান্ডারবোল্ট মুভির নতুন লোগো সামনে আসে, আর নামের শেষে একটা অ্যাস্টারিক্স মার্ক বা স্টার মার্ক থাকে। এটা ব্যাপারে কেভিন ফাইগে জানিয়েছে যে মুভিটি রিলিজ হওয়ার পরই সবাই জানতে পারবে এটা আসল কারণ কি। আর এটা নিয়ে অনেক কিছু বলাবলি শুরু করেছে অডিয়েন্সরা। সাথে সাথে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থেকে কিছু ফার্স্ট লুকও বেরিয়ে এসেছে। এমনকি এই সিনেমা কনে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির একটি ছোট্ট ক্লিপও দেখানো হয়েছে দর্শকদের। রুমার এমন এসেছে যে থর নাকি ডেডপুল অ্যান্ড উলভারিনে অ্যাপিয়ার হবে। এমনকি এজেন্ট কোলসন ও এমসিইউ রিটার্ন করবে বলে জানা যাচ্ছে, যার মৃত্যু আমরা দ্য অ্যাভেঞ্জার্স মুভিতে দেখেছিলাম। যদিও তারপর এজেন্ট অফ শিল্ডে তাকে জীবিত করা হয় তার মেমোরি মুছে দিয়ে। তো এখন কোন দিকটা টানবে সেটাই দেখার বিষয়। আর একটি অনেক বড় খবর যে টনি স্টার্ক মানে রবার্ট ডাউনি জুনিয়র নাকি এমসিইউ রিটার্ন করার ইচ্ছা প্রকাশ করেছে। এটার ব্যাপারে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটি দেখে নেবেন ডিটেলসে জানার জন্য। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি নাকি 2 ঘন্টা 10 মিনিটের হবে বলে শোনা যাচ্ছে। আর একটা রুমার যে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে টিভিএ ডেডপুলকে নতুন শুটের সাথে সাথে অ্যাডামেন্টিয়াম কাটানাও দেবে। এমনকি ওয়ার্ল্ড বাই নাইটে দেখানো ম্যান থিং 2026-এ রিটার্ন করবে এমনও রুমার আসছে। ইকারিসও রিটার্ন করবে বলে রুমার বেরিয়ে এসেছে। এমনকি ক্যাংয়ের একটা জনাথন মেজরের জেল হবে না বলে শোনা যাচ্ছে। মানে বন্ধুরা বুঝতে পারলেন কিছু। এবার ডিসির আপডেট উপর নজর দিয়ে দিই। 5 দিন আগে রিলিজ হয়ে গেল জোকার 2 ট্রেলার। আপনারা যদি দেখেছেন ট্রেলার তো জানান কেমন লাগলো আপনাদের। এবার হলিউডের আপডেটের উপর নজর দিয়ে দিই, যেহেতু ডিসির তেমন কোনো আপডেট নেই। টয় স্টোরি 5 এর রিলিজ ডেট বেরিয়ে এসেছে, আর সেটি হলো 19 জুন 2026। আর মোয়ানা লাইভ অ্যাকশন মুভিটি 10 জুলাই 2026-এ মুক্তি পাবে। সাথে সাথে দ্য ম্যান্ডালোরিয়ান এন্ড গ্রোগু এর রিলিজ ডেটও এসেছে, সেটি হলো 22 মে 2026। এদিকে টাইটান ও ব্যাটেল বেস্ট ইনভিনসিবল সিজন 3-তে রিটার্ন করবে বলে কনফার্ম করা হয়েছে। এদিকে মোনাক লেগেসি অফ মনস্টার সেকেন্ড সিজনের জন্য গ্রিন লাইট পেয়ে গেল। সাথে সাথে ট্রান্সফরমার্স ও জিআই জো এর ক্রসওভার মুভিও আসবে বলে শোনা যাচ্ছে। এমনকি টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস দ্য লাস্ট রনিন নামে একটা লাইভ অ্যাকশন মুভি আসতে চলেছে, যেটা আর রেটেড হবে। এদিকে আবাতার দ্য লাস্ট এয়ারবেন্ডার যে মুভিটা আসার কথা ছিল সেটার জন্য কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু একটা অ্যানিমেটেড মুভি হতে চলেছে। মাইকেল জ্যাকসনের যে বায়োপিকটা আসার কথা ছিল সেটা রিলিজ ডেট সামনে এসেছে 18 এপ্রিল 2025। জনিক ইউনিভার্সের মুভি ভ্যালেরিনা হয়ে গেল ডিলে, কারণ এর মধ্যে কিছু জিনিস অ্যাড করা হবে যেটা স্টুডিও বলছে। আর এই মুভিটি নাকি জনিক 3 ও 4 এর ইভেন্টের মিডলে টেক প্লেস করবে। নাও ইউ সি মি 3-তে সব অরিজিনাল কাস্ট ফিরে আসছে বলে জানা যাচ্ছে। এদিকে ট্রান্সফরমার্স 1 এর রিলিজ ডেট এসে গেছে, এই বছর 13 সেপ্টেম্বর আসতে চলেছে মুভিটি। এবার লাস্ট উইক ভিডিও রিক্যাপে নজর দিয়ে দিই। বাংলা কমিক্স মানে এই চ্যানেলে আপনারা মনস্টারভার্সের রিক্যাপ, টনি স্টার্ক রিটার্ন ও ডেডপুল কেলস ডেডপুল কমিক্সের এপিসোড 3 পেয়ে যাবেন। সাথে সাথে বাংলা মুভিজ চ্যানেলে অবতার দ্য লাস্ট এয়ারবেন্ডার সিরিজের এপিসোড 7 ও এপিসোড 8 মানে ফিনালের এপিসোড চলে এসেছে, সেগুলো দেখে ফেলুন যদি না দেখেছেন। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।